একদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর, ফোন দিয়ে কাঁদতেছে। আমি বললাম, বোন কাঁদেন কেন? বলে, হুজুর, আপনার ওয়াজ আমি নিয়মিত শুনি, আমি ঘুমের ওষুধ বানাই ফেলছি আপনার ওয়াজ। আমি ঘুমানো যাওয়ার আগে আপনার ওয়াজ শুনে শুনে আমি ঘুমাই। হুজুর, আপনার ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, কি ভুল? বলে, আজ থেকে বহু বছর আগে আমার স্বামীকে নিয়ে আমি ঢাকায় চলে আসছিলাম। আমার শাশুড়ির মনে ব্যথা দিয়ে আমি তার সন্তানকে তার কলিজা থেকে কেড়ে নিয়ে আসছিলাম। হুজুর, আজও পর্যন্ত কোনোদিন সংসারে শান্তি হয় নাই, সুখ আমার আসে নাই। আমি আপনার ওয়াজ শুনে ভুল বুঝতে পারছি। হুজুর, আমি কি করব? আমি বললাম, তাড়াতাড়ি আপনি চলে যান। আপনি তার কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিয়ে আসছেন। আপনি জানেন না কত বড় ভুল আপনার জীবনে আপনি করছেন। কারণ একটা মা ছোট্টকাল থেকে সন্তানটাকে লালন পালন করে দুলিয়ে দুলিয়ে কোলে করে মানুষ বানায়। মার জীবনের বড় আশা, এই সন্তানটা বড় হইলে খুকা আমার হাতের লাঠি হয়ে যাবে। আহা, এই মার জীবনের অনেক বড় আশা থেকে সন্তান আমার লাঠি হবে। এই সন্তানের ছেলে পোলা নিয়ে নাতি নাত করে আমি একই দস্তরখানায় খাবো। এই মা সন্তানটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, ছেলেটা বড় হবে, নাতিপুতি হবে, এক দস্তরখানায় খাবার খাবো, এক বিছানায় ঘুমাবো, সন্তান আমার পাশেই থাকবে, নাতি নাত করে দেখবো, সন্তানাদি দেখবো, একসাথেই খাবো। মার মনে অনেক বড় আশা, কিন্তু মার মনে ব্যথা দিয়া তোমরা যারা মাকে জুদা করিয়া আলাদা হয়ে যাও, শুনে নাও, জীবনের সুখ পাইবা না। ওই মহিলা কাঁদে আর বলে, হুজুর, আমি এখন কি করব? আমারে বলে দেন। আমি বললাম, বোন, তাড়াতাড়ি শ্বশুর বাড়ি চলে যান। আপনার শাশুড়ি মার মনে ব্যথা দিয়েছেন, মাফ চান, কষ্ট ক্ষমা চান, উনি একজন মা আপনাকে মাফ করে দিবে। বলতেছে, হুজুর, আমার স্বামী যেতে চায় না, এখন আমি কি করব? আমি বললাম, স্বামী যাওয়া লাগবে না, স্বামী থাকুক। আপনি আপনার শাশুড়ির কাছে আগে চলে যান, তার কাছে মাফ চান। আপনি ক্ষমা না চা পর্যন্ত সুখ পাখি আপনার হাতে ধরা দেবে না। কোটি টাকার মালিক হবেন, সুখ হবে না। আমার দেশের ঢাকা শহরের বড় বড় গুলশান বনানি, কোটি কোটি টাকার মালিক অনেক আছে, সন্তান একদিকে, মা বাবা অন্যদিকে। এমনও আছে সন্তান বৃদ্ধাশ্রমে থাকে। আমি আমার বসুন্ধরা যে ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাটে একজন মা আছে, একেবারে বৃদ্ধা মহিলা। সন্তানটা বিরাট বড় পয়সাওয়ালা, কিন্তু সন্তানের ঘরে মায়ের জায়গা হয় না। তার মেয়েটা লন্ডন থাকে, আমাদের ফ্ল্যাটে, আমাদের বিল্ডিংয়ে মাকে ফ্ল্যাট কিনে দিয়ে এলাকা থেকে কামলা মেয়ে এনে দিয়ে তারপরে মেয়েটা লন্ডন চলে গেছে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যান। মাঝে মধ্যে আমার বাচ্চাদের কাছে এসে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটায়। আমি আমার স্ত্রীকে বলছি, বৃদ্ধা নারীর তার নাতি নাতকুন নিয়ে থাকার কথা ছিল, কিন্তু আজকে তার সব আছে, কিন্তু কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বলে আমি ফরিদি শেষ করতে পারবো না। তিনি তো সেই ব্যক্তি যিনি 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। তিনি তো সেই ব্যক্তি যার জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছিল। তিনি তো সেই ব্যক্তি জাহিলিয়াতের শরাবি, নাপাকি, খারাবি, যার শরীর স্পর্শ করে নাই। হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সৃষ্টির সমস্ত রমণীকুলদের সর্দারিনী তিনি ফাতেমাতুজ জাহরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যাকে জগৎ জননী বলা হয়, তার 2টা বেটা, একজন হাসান আর হুসাইন। 2জন বেটার নাম হাসান আর হুসাইন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতের যুবকদের সরদার, যাদের উসিলায় কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে, যাদেরকে ভালোবাসলে কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে, তারা আহলু বাইতুন নবী, নবীজির আহলে বায়াত। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিক